শেখে মনে বাড়ে তোমার বেদা বেদ মনোর মজে খেমনাইয়া যে তুমি আল্লাহরে ভুলে যাওনি, আল্লাহর দিনের রাস্তা থেকে তুমি সরে যাওনি। আল্লাহ তোমার পরীক্ষা করবে। بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات والأنفس কোন কোন সময় আল্লাহ তোমার জানের উপরে পরীক্ষা করব। তোমার জান, আচ্ছা আমরা বডির মাঝে তনাইর মাঝে সবচেয়ে বড় আস্থা শরীরের মাঝে কোন জিনিস? জানও গুণা। আঙ্গুলির একগুর মাঝে যদি বেদনা শুরু করে সদমাটা কিয়ত চলে আঙ্গুলি না জানো মাথুন নাই কেন বোঝা যায় না? এটা তো বোঝার কথা। বেদনা তো করে সিমকারি তো আসলে কিন্তু আঙ্গুলির দে, আসলে আঙ্গুলির দে খাটিছে আঙ্গুলিতে আঙ্গুলির দেন না। সদমাটা চলের খানো বালা মতো ফিকির করে পৌঁছায় জানোর মাঝে সদমা চলে। আপনার শরীরের রোগ হয়েছে সদমাটা খানো চলে জানো কিতা লাগে কিলা কইলাম জানো? রোগীর দ্বারো গিয়া চাইও খুব বড় ধরনের রোগী যারা খুব কষ্ট করতে তারার যারো গিয়া চাইও হইবা বাইরে আর কিচ্ছুর দরকার নাই। আমার সব হসপিটাল আল্লাহর কাছে দোয়া গান করো, আমার শ্বাস গুহালি বার হইতো, আমি আর কষ্টটা জানতাম পারি না। কষ্ট খানো করে পেটো, কষ্ট খানো করে মাথা, কষ্ট খানো করে হাড়ো। বেটায় জানি গু বার হইতো করে দোয়া করে কি অর্থাৎ জানোর মাঝে সদমা। আল্লাহ কোন সময় তোমার জানোর উপরে সদমা চালাইব, আযাব দিব, শাস্তি দিব। কোন সময় তোমারে রোগী বানাইব, বেমারি বানাইব। কোন সময় হঠাৎ করে তোমার শরীরের মধ্যে এমন এক রোগ ঢুকাইয়া দিলাইব। আখতাও বুধু ভাই ভাই নাভির নিচে সাইটে খালি বেদনা করে। গ্যাসের দোয়াই তুমি খালি খাইয়া খাইয়া যারায়। গ্যাসের দোয়াই খাইলা সামান্য একটা আরাম হইল, গ্যাসের দোয়াই খাইলা সামান্য একটা আরাম হইল। হঠাৎ একজনে কইল বাইরে আর গ্যাসের দোয়াই খাইছ না বলে খেনে বেলে বাপ বালা নাই, জমিনও এখন বাতাস বালা নাই। সময়টা বড় বাদ তুমি সোনোগ্রাফি করিলাও, ডাক্তারের দ্বারা লইলাও বেলে হাসাওনি। ডাক্তারের দ্বারা লইয়া দেখা যায় 4টা 5টা 8 mm 6 mm 4 mm পাথর বনি গেছে গিয়া। অতএব এখন কিলা বার হইতো বেলে আর বারণের লাইন নাই। তোমার পেটে এখন খাটা হইব, অপারেশন করা হইব। অপারেশন সাকসেস হওয়ার বাদে তোমার জানটা যদি ভিতরে ঘুরিয়ায় তুমি জীবিত থাকবাই, আর যদি জানটা ঘুরিয়ায় না তুমি ডেড বডি হিসাবে বাইরে ভাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ জুরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাগুলা কইয়ার বানাইলা কোরআন শরীফ থেকে কইয়ার 2 পারার মধ্যে আছে সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি ফারার নাম। 2 পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি। কত আন পর্যন্ত আপনার সামনে হইছি ওয়াল আনফুসি আমার কথা। কোন সময় তোমার শরীরের মধ্যে ক্যান্সার রোগালয় বানাইয়া দিলেই গলার মধ্যে ক্যান্সার হয়ে যাইব, পেটের মধ্যে তোমার ক্যান্সার হয়ে যাইব, পেটের মধ্যে ক্যান্সার হয়ে যাইব, ব্লাড ক্যান্সার হয়ে যাইব। যে রোগের কোনো দাওয়াই পরিষ্কার ভাবে এখনো বাইর হইছে না। তোমার হাতের মধ্যে যদি কোনো মানুষের সেদ মারি দেয়, মাইরি লাগি যায়, লাঠি দিয়ে ডান্ডা দিলাই আঘাত পাইলাও রক্ত বাইর হয়ে যায়। এই প্রতিবাদে সারা মাস যাইব, যত সময় পর্যন্ত সুন্দর বিচারে তুমি পাইতে না অত সময় পর্যন্ত তুমি প্রতিবাদ করতে থাকবাই। লাগে কেস দিবাই, মামলা দিবাই, পঞ্চায়েত প্রেসিডেন্টের মধ্যে যাইবাই, বিচার বইবাই, পঞ্চায়েত বইবাই। যত সময় পর্যন্ত তোমার প্রতিশোধ সুন্দরভাবে পাইছো না, বিচার যদি পাও না, তাহলে চাইবা অন্ধকার রাত্রে সেম বাড়ি দিয়া তার কাছ থেকে প্রতিশোধ লইতাই। কেনে আমারে মারল, আপিল আছে, প্রতিবাদ আছে, মারতে কেনে, ন্যায় করে মারতে কেনে।
অতএব আল্লাহ এমন এক রোগ তোমার শরীরের মধ্যে হঠাৎ করে তোমারে ঢুকাইয়া দিলাইবা, পরীক্ষা করে ধরা পড়ব তোমার ক্যান্সার হয়ে গেছে গিয়া। এই আওয়াজ শোনার মধ্যে তুমি প্রতিবাদ করার জায়গা পাইতে না। বিশ্বর জমিনও কেউ তোমার দরখাস্তরে গ্রহণ করতো না, কেউ তোমার মাত্রে গ্রহণ করতো না। ডাক্তারের দ্বারো যাবার পরে মেইন মেডিকেলও তোমার রাখতো না, কইব তোমার মেডিকেলটা আলাদা বানাইয়া দেওয়া হয়েছে, ওখানে যাও গিয়া তোমার ট্রিটমেন্ট চলবো। অতএব তোমার মনে মনে জানা হয়ে গেছে গিয়া যত ট্রিটমেন্ট হোক এই জায়গা থেকে বাঁচার আর কোনো লাইন নাই। আল্লাহ তোমার নফসের উপরে তোমার জানোর উপরে পরীক্ষা করবো আল্লাহ। কিন্তু ক্যান্সার রোগীর জমিনও ক্যান্সার হয়েছে আবার বাঁচিছইন আসইন, আপনার কাছে কোনো প্রমাণ আসেনি? শুনিছেন? আমি বাদে কইম শুনিলাই দে আস এখনো আস আপনার এলাকাত এখনো আসুন ক্যান্সার হয়েছে, হিট পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ এখনো জীবিত চালাইতরা, সাইকেল দৌড়াইতরা, সুন্দর চলতরা, প্রবলেম নাই, অসুবিধা নাই, আসেন মানুষ। আমরা চকুর দেখা কোনো কাহিনী নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন, বান্দারে আমি কোন হইলে ভাইয়া কোন হই যায়, গভীর মনোযোগ। আমি কোন কইলে ফায়া কোন কইলাই, আগুন দে পানি কইলে পানি হই যায়, পানি রে আগুন কইলে আগুন হই যায়। ও বান্দা তুই আমারে চিন যে আমি তোর আল্লাহ, তুই না আমারে গোলাম। এই সম্পর্ক যখন সঠিক হই যাইব গিয়া, ও গোলাম তোর ফারর সমান সমস্যা যদি তোর মাঝে থাকে, তুই না আমার আল্লাহর কাছে কইতে দেরি হইব, আমি আল্লাহ তোরে সমাধান দিতে দেরি হইতো না। আল্লাহ কয় সবটা কি গ্রহণযোগ্য, সবটা কি আমার কাছে মনোনীত জিনিস হইল, পছন্দিতা জিনিস হইল বান্দায় যখন তার জীবনের গুনাহগুলা স্মরণ করে আর তার জীবনের অপরাধগুলা স্মরণ করে, গুনারে স্মরণ করে আফসোস করে, আফসোস করিয়া গভীর রাত্রে যখন হে সজদার মাঝে পড়ে যায়, আমি আল্লাহর সজদার মাঝে কুদরতি কদমের মধ্যে কপাল লাগায় যখন তার চক্ষুর পানিটা ছাড়ি দেয় আর ছাড়িয়া কয়, আল্লাহ সারাটা জীবন আমি নিমক আমি করিলেছি, আল্লাহ আমি যে কত গুনাহ করছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আসমানের নিচে আর জমিনের উপরে পৃথিবীর মাঝে আমার মতো বড় গুনাহগার আর মনে হয় নাই রে আল্লাহ। আমি এখানে বেরো আজি গেছি, আমার আর যাইবার জায়গা নাই। আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তোমার কুদরতের কদমের মধ্যে পড়ে গেলাম রে আল্লাহ। আমার জীবনের গুনারে স্বীকার করিয়া আমি তওবা করলাম, আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ তোমার কুদরতের কদম থেকে আমারে মাফ না দিয়া তুমি আল্লাহ উঠাইও না। আল্লাহ করে এইভাবে যখন আমার গোলামে আমার কাছে চায় আর খান্দে, গভীর রাত্রে পৃথিবীর মানুষ যখন আরামের ঘুমের মধ্যে